আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ভুট্টার এবং আলুর আটা, দুটোই আমি রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে ভুট্টাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখানে যত বেশি ভেজানো থাকবে তত বেশি ভুট্টাটা নরম হবে এবং গ্রাইন্ডারে জারে এটা পিষতে সুবিধা হবে। এখন এটাকে গ্রাইন্ডার জারে নিয়ে অল্প জল দিয়ে এটাকে পিষে নেব। এখানে 2-3 বারে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম, পিষে নিলাম। এরকমভাবে আমি 4-5 বারে পিষে নিয়েছি। আর উপরের যে ভুট্টার পেস্টটা আছে সেটা দিয়ে এখানে চপ কিংবা রুটি এটা দিয়ে কিছুটা ময়দা, গমের আটা এটা মিশিয়ে দিয়ে রুটিও বানিয়ে খেতে পারেন। এরকমভাবে যে জলটা আছে সেই জলটা এখন আমি বারবার ছেঁকে নিয়ে এখানে 15 মিনিট রেস্টে রেখে দেব। এই দিকে ততক্ষণ আমি আলুটা ছিলে নিচ্ছি। এখানে 5টা ছোটো সাইজের আলু নিয়েছি। আলুটাকে একটু পিলারের সাহায্যে এরকমভাবে ছিলে নেব। এরকমভাবে ছিলে নিয়ে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এটা ছোটো টুকরো করে কাটা হলে সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে, নয়তো উপরের দিকে আলুর মধ্যে যে আয়রন থাকে সেই আলুটা কিন্তু কালো হয়ে যায়। তার জন্য এটাকে জলের মধ্যে ভিজিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে কাটার পরে। এটা আমি 3-4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে। এখানে যত ছোটো করে কাটবে তত বেশি গ্রাইন্ডার জারে এটা পিষার সুবিধা হবে। এখন 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এটা গ্রাইন্ডার জারের মধ্যে অল্প জল দিয়ে, যেহেতু আলু নরম এখানে অল্প জল দিয়ে এটা পিষা হয়ে যায়। এখন একই রকমভাবে আলুটাকে আমি এরকমভাবে ছেঁকে নেব। যে উপরে আলুর যে আলু পিষাটা থাকলো সেটা দিয়ে আমি চপ বানিয়ে নেব। এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে দিয়ে চপ বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। একই রকমভাবে আলুটাকে এরকম 15 মিনিট রেস্টে রাখার পরে ছেঁকে নেব। এটা ছেঁকে নিয়ে কিন্তু আমার এটা প্রথমবারই দেখাচ্ছি। ছেঁকে নেওয়ার পরে কিন্তু অনেকটাই নিচের যে থিক ভাবটা এসছে সেটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে এবং উপরে কিছুটা আলুর কষটা আছে। এখন এরকমভাবে একই রকমভাবে রেস্টে রেখে দেবো। আর জল দিয়ে এটা ঢেলে রেস্টে রেখে দিচ্ছি আবার 15 মিনিটের জন্য। একই রকমভাবে ভুট্টাটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে এটাকে ছেঁকে নেব। এইদিকে 15 মিনিট হয়ে গেছে। আবার একই রকমভাবে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। রেস্টে থাকার পরে কিন্তু যখন নিচের দিকে সবগুলো জমে যাবে তখন কিন্তু উপরের দিকটা এরকম ছেঁকে নিতে হবে। ভুট্টার কিন্তু কালার আমি চেঞ্জ করতে এটা পারিনি, জানি না এটা, যেহেতু আমি এটা প্রথম করেছি। আপনারা দর্শক বন্ধুরা যদি এরকম ধরনের করে থাকেন তাহলে কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন যে আমার কর্নফ্লোরটা কেন সাদা হয়নি। এটা আপনাদের কাছে অনুরোধ রইল, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইদিকে যে আলুর পেস্টটা আছে সেটা দিয়ে এরকম চপ বানিয়ে নেব। এইদিকে আলুর জলটা কিন্তু একই রকমভাবে এখন 4 বার হয়ে গেছে ছাঁকা, 3 বার ছাঁকা হয়ে গেছে, এখন 4 বার সময় এটা দেখাচ্ছি। এটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে উপর দিকটা এবং নিচের দিকে ঠিক আলুর আটা সাদা একেবারে হয়ে গেছে পারফেক্ট। এরকমভাবে আমি এটা জলটা ভালোভাবে নিংড়ে নিলাম এবং ছাঁকনিতে ছেঁকে এটা আমি রোদ্রে এটা শুকোতে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে ভুট্টাটা আমি ছেঁকে নেব। এখানে রোদ্রে শুকোতে দেওয়ার সময় কিন্তু অনেক সময় পাখি বসে, তাই এটার উপর দিকে আমি নেট দিয়ে এটা শুকোতে দিয়েছি। এটা একদিন ভালোভাবে রোদ্রে রেখে এটা উল্টে দিলে 3-4 ঘন্টা পরে কিন্তু তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়। আমি একই রকমভাবে উল্টে দিয়ে এটা শুকিয়ে নিয়েছি। এদিকে ভুট্টাটাকে আমি এটা আমার একটু সময় বেশি লেগেছিল যেহেতু এটা বেশি আছে। এটা একটু ছেঁকে নিয়ে এরকমভাবে নিচের যে থিকটা আছে সেটা একই রকমভাবে ছেঁকে নেব। যেটা জলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে সেটা বেরিয়ে যাবে, সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না জলটা। এটা আমি গাছের গোড়া ব্যবহার করেছি, এটা কিন্তু শাড়ি হিসেবে কাজ করবে। এইদিকে আমি 2 দিনে এটাকে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, হাতে কিন্তু ভেঙে যাচ্ছে। এখন গ্রাইন্ডার জারে এটাকে পিষে নেব। আলুরটা কিন্তু একেবারে সাদা হয়েছে। এদিকে এটা পিষে নেওয়ার পরে চেলে নিলাম, চেলে কিন্তু ফাইনভাবে এরকম আলুর আটা বের হয়ে গেছে। এটা কিন্তু একেবারে পারফেক্ট সাদা হয়েছে। আর ভুট্টাটা কিন্তু একটু লালচে ভাব থেকে গেছে। এটা কিন্তু আমি স্যুপ বানিয়ে খেয়েছিলাম, এটা যথেষ্ট ভালো হয়েছে।
আপনারা খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, কর্নফ্লোর এবং পটেটো কর্নস্টার্চ। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ফিরে আসছি পরে কোনো ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।